কেন আগুন লাগিয়ে দিলাম আমার কাছে থাকা ছোট প্রজাতির সব থেকে সুন্দর পাখির ব্রিডিং বক্সে? তো গত কয়েকদিন আগে আমাদের বাথরুমের জন্য আমরা যে ফিঞ্চ পাখিগুলো এনেছিলাম তাদের রেস্টিং পিরিয়ড প্রায় পার হয়ে গেছে। প্রাপ্তবয়স্ক ফুল অ্যাডাল্ট পাখি হওয়ার কারণে যেহেতু তাদের রেস্টিং পিরিয়ড পার হয়ে গেছে, তাই আমি ভাবলাম তাদেরকে ব্রিডিং বক্স দিয়ে দেওয়া যায় কিনা। তো যেই ভাবা সেই কাজ, আমি তাদের জন্য একটা সুন্দর ব্রিডিং বক্স নিয়ে চলে আসি। তো যেহেতু নতুন ব্রিডিং বক্স, সেটাকে ডাইরেক্ট বার্ডের কেজে ঢুকে দেওয়ার আগে কিছু প্রসেস ফলো করতে হয়। তাই সবার প্রথমে আমি বক্সটাকে ড্রাই কাপড় দিয়ে পরিষ্কার করে হিট ট্রিটমেন্ট দিয়ে দিই। হিট ট্রিটমেন্ট দেওয়া শেষে বক্সটাকে আমি বাথরুমে নিয়ে চলে আসি এবং ফ্যানের নিচে ঠান্ডা হতে দিয়ে দিই। এদিকে আমার সানকুনুর গুলো তো ব্রিডিং বক্স দেখে পুরাই এক্সাইটেড, যেন মনে হচ্ছিল আমি ফিঞ্চের জন্য না, আমার সানকুনুর গুলোর জন্য ব্রিডিং বক্স নিয়ে এসেছি। যেহেতু এগুলো ফিঞ্চ পাখি, তারা বক্সের ভিতরে নেস্টিং বানিয়ে এগ লে করতে পছন্দ করে, তাই আমি বাজার থেকে কিছু সহজলভ্য নেস্টিং ম্যাটেরিয়াল নিয়ে চলে আসি। এত ছোট পাখি এর আগে না পালার কারণে আমার এই পাখির ব্রিডিং সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। তারপরেও আমি ইউটিউব থেকে ভিডিও দেখে কিছু জ্ঞান নিই এবং তাদের জন্য একটা নেস্টিং ম্যাটেরিয়াল তৈরি করি। নেস্টিং ম্যাটেরিয়াল তৈরি শেষে আমি বক্সটাকে প্রপার রেডি করি এবং কেজে দিয়ে আগে থেকে চেক করে দেখি ভালোভাবে ফিটিং হচ্ছে কিনা। চেক করে ভালো করে ফিটিং হচ্ছে দেখায় আমি বক্সের ভিতরে আগে থেকে কিছু নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে দিই এবং বক্সটাকে কেজের ভিতরে ফিটিং করে দিই। ইতিমধ্যে বক্সটাকে ফিটিং করতে দেখে আমার ফিঞ্চ পাখিগুলোকে বেশ এক্সাইটেড মনে হচ্ছে। তারপর আমি কিছু এক্সট্রা নেস্টিং ম্যাটেরিয়াল তাদের কেজের ভিতরে দিয়ে দিই, যাতে তারা তাদের নেস্টটাকে ভালোভাবে বানিয়ে নিতে পারে। আপাতত বক্সটাকে আমার ফিঞ্চের কেজে দেওয়ায় ফিঞ্চগুলোকে বেশ এক্সাইটেডই মনে হচ্ছে। কিছুদিনের ভিতরে ভালো ফলাফল আসলে আমরা সামনে ভিডিওতে জানাবো ইনশাল্লাহ। আজকের জন্য এতটুকুই ছিল। টাটা।